আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বন্ধুগণ, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট দীর্ঘ 13 মাস অতিবাহিত হলো। এই 13 মাসের বিভিন্ন সভা সমাবেশ, আলোচনা, বক্তব্য, দাবিনামা এগুলার দেখতে দেখতে অতিবাহিত হলো। আমরা দেখলাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামাত ইসলাম দীর্ঘদিনের তাদের বন্ধুপ্রতিম যে একটা মনোভাব যে দোনো দলের, তাতে আমার মতে এরকম হাজারো জনগণ ভাবছিল যে তাদের মধ্যে হয়তো এমন একটা সমঝোতা হলো যে একটা দল সরকার পরিচালনা করবে আর একটা দল বিরোধী দলে থাকবে এবং শক্তিশালী বিরোধী দল হিসেবে অবস্থান করবে। তার জন্য হয়তো বিএনপি সরকার গঠন করবে। এই মর্মে বিএনপির দীর্ঘদিনের বক্তব্য যেগুলো বিএনপি জনসম্মুখে রাখছেন, তাতে বোঝা গেল যেন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় চলে যাবেন, শুধু নির্বাচনটাই বাকি, মন্ত্রী পরিষদ গঠিত হয়ে গেল, আর শক্তিশালী বিরোধী দল হিসেবে বাংলাদেশ জামাত থাকবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সেটা আশ্চর্য হব না, তারপরে বলতেছি যে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, উনি যে বক্তব্য রাখলেন তাতে খুব ওনার চেহারায় বিরক্তি দেখা গেল। এতই বিরক্তি প্রকাশ হলো ওনার চেহারার মধ্যে যে উনি পুরো বক্তব্যটাই তার ফেস একরকমই রয়ে গেল দেখলাম। আমি বলবো বিএনপিকে যে আপনারা বিএনপির বর্তমান যারা নীতি নির্ধারণীয় কমিটিতে আছেন, তারা রাজনৈতিকভাবে জামাতের কাছে আপনারা শিশুর পরিচয় দিয়েছেন। কেন বলছি শিশুর পরিচয় দিয়েছেন? যে জামাত এখন গণভোটের দাবি নিয়ে মাঠে নামছে, তারা বিভিন্ন কর্মসূচি পালন করতেছে বিএনপির বিরুদ্ধে না, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে। আর আপনারা সেটাকে নিজেদের ঘাড়ে নিয়ে তাদেরকে আহ্বান করছেন নির্বাচনে আসার জন্য। এইটাই আপনাদের প্রথম ফল। আপনারা পরাজিত এখানে জামাতের কাছে। কেননা আপনারা যদি প্রজ্ঞ রাজনীতি করতেন, তাহলে আপনারা কাউন্টার কর্মসূচি ঘোষণা করতেন, যে কর্মসূচির মাধ্যমে জনগণকে বুঝাতে পারতেন, আর কর্মসূচি যত অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে। তখনই অন্তর্বর্তী সরকার আপনাদের নিয়ে মাথা ঘামাতো, জামাতকে নিয়ে মাথা ঘামাতো। এখন অন্তর্বর্তী সরকার যেই জামাতকে নিয়ে মাথা ঘামাবে সেটা আপনারা ঘামাচ্ছেন, অন্তর্বর্তী সরকার তারা আরামসে আছে। কিন্তু আপনারা ভাবছেন যে 16 বছর আপনারা ক্ষমতার বাইরে ছিলেন, এখন আন্দোলনে সংগ্রামে গেলে হয়তো নির্বাচন আরও লিঙ্গের হবে, এতে করে আপনারা আরও ক্ষমতার বাইরে থাকবেন। মাননীয় নেতা, আপনাদেরকে এইটুকু বলবো যে আপনারা ভুল পথে আছেন। কোন ভুল পথ? যে আপনারা জনগণের কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছেন, যেহেতু আপনাদের সিদ্ধান্তের ভুলের জন্য। আপনারা জনমুখী কোনো কর্মসূচি দিতে পারছেন না, জনগণের আশার আলো দেখাতে পারছেন না। আর পক্ষান্তরে জামাতে ইসলাম আপনাদেরকে জনগণের কাছে বিলীন পরিচয় করায় দিচ্ছে যে আপনারা ক্ষমতার লোভে দিশেহারা হয়ে যাচ্ছেন, ক্ষমতায় যাওয়ার জন্য আর লুটতরাজ করার জন্য, দুর্নীতির পাহাড় গড়ার জন্য। এটা 60% জামাত সফল হয়ে গেছে, জনগণের মাঝে বুঝাতে সক্ষম হয়ে গেছে, কিন্তু আপনারা সেটা বুঝতেছেন না। অতএব আপনারা জনগণের কাছ থেকে যোজন যোজন দূরে চলে যাচ্ছেন। সেখান থেকে ফেরত আসার জন্য আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা রাজনৈতিক পাল্টা কর্মসূচি দেন। এমন কর্মসূচি দিবেন যে
চাচা ইউনূস, যিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, উনি যেন পলায়ন করতে বাধ্য হন। এতে লাভ হবে কি? এতে আপনাদেরই লাভ হবে। প্রয়োজনে আরও 3টে সরকার অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক হবে, বদল হবে, আরও 1 বছর অপেক্ষা করবেন। জনগণ, কোন দল জনগণের পক্ষে কাজ করে, কোন দল জনগণের স্বার্থে কাজ করেন, জনগণের স্বার্থে বক্তব্য রাখেন, জনগণের স্বার্থে আন্দোলন করেন, জনগণকে বুঝার সময়টুকু দেন। জনগণ এখন ভাবতেছে যে গত 13 মাসের প্রথম 3-4 মাস বিএনপি কর্মকাণ্ডে জনগণ অতিষ্ঠ হয়ে গেছিল। লুটতরাজ, চাঁদাবাজি, সন্ত্রাসী, এই প্রথম 3-4 মাসের এগুলাকে পুঁজি করে আগামী নির্বাচনে জামায়াতের একটা বিশাল হাতিয়ার, বিশাল একটা বোম তাদের হাতে তারা নিয়ে নিচ্ছে। এই হাতিয়ারটা এগুলো দেখিয়ে আপনাদেরকে কোণঠাসা করে ফেলছে 60%। আপনারা যদি নির্বাচন নিয়ে উদাসীন হয়ে শুধু নির্বাচনে খুঁজতে থাকেন, তাহলে নির্বাচন হয়তো হবে, তখন আপনারা ওই 4টে ইউনিভার্সিটির ফলাফলের পুনরাবৃত্তি দেখতে পাবেন। বলবো প্রিয় নেতা, আপনারা নেতৃত্বে একটা ধাপ তুলুন, নেতৃত্ব গ্রহণ করুন, জনমুখী এবং মাঠে কর্মসূচি দেন। এমন কর্মসূচি দেন যে কর্মসূচির মাধ্যমে আপনাদেরকে যেন ডাকতে হয়, আসুন নির্বাচন করুন। আমরা নির্বাচনের জন্য সরকারের সব সংস্থা প্রস্তুত, আপনারা মাঠ থেকে নির্বাচনমুখী হন। আরও 1 বছর অপেক্ষা করুন নির্বাচনের জন্য। অন্যথায় 2026-এর ফেব্রুয়ারিতে যদি কোনো একটা নির্বাচন আপনারা আদায় করে নিতে পারেন, কিন্তু রাষ্ট্র ক্ষমতা শান্তিতে পারবেন না 1 বছর টিকতে। কেননা জামায়াতে ইসলাম একটা বীজ বপন করে দিছে, যে বীজের নাম হলো আপনার পিয়ার। এই পিয়ার 1995 সালেও জামায়াতে ইসলাম 94 লাস্টে তত্ত্বাবধায়কের কেয়ারটেকারের যে বীজ বপন করছিল সেটা শেষ পর্যন্ত আদায় করে নিছে। এখনও যে পিয়ারের বীজ বপন করে রাখছে, এটা আপনাদেরকে 1 বছর শান্তিতে ক্ষমতায় টিকে থাকতে দেবে না। অতএব আপনারা জনমুখী রাজনীতিতে ফিরে আসুন, কর্মসূচি দিন, প্রয়োজনে আরও 1 বছর অপেক্ষা করুন নির্বাচনের জন্য। এতে করে আপনাদের দলের লাভ, আপনাদের নিজেদের লাভ। ইউনূস সরকার হয়তো আন্দোলনের ইয়েতে বেসে যাবে, আরেক সরকার আসবে, কিন্তু আপনাদের দল রাজনৈতিকভাবে টিকে থাকবে মাঠে। অন্যথায় আপনারা যতই হুঙ্কার ছাড়বেন, কাজের কাজ কিছু হবে না। জামাতের কাছে আপনারা দারুণ মার খাচ্ছেন, আপনারা শিশু হয়ে যাচ্ছেন জামাতের কাছে। আপনারা 1971-এর সেই বয়ান করি আর এখন মানুষের মন জিতে যাবে না। 1971-কে শ্রদ্ধা করি, 1971-কে ভালোবাসি, শ্রদ্ধা করি। 1971 আমি নিজে দেখেছি, কিন্তু সেটা দিয়ে আর আপনার নির্বাচনীয় তরি পার হওয়া, মানুষের মন জয় করা সেই সময় চলে গেছে। এখন 2025। অতএব জনমুখী কর্মসূচি দিন। নির্বাচন প্রয়োজনে আরও 1 বছর অপেক্ষা হোক, দেরি হোক, এর মাঝে আরও 2-3টে অন্তর্বর্তী সরকার বদল হোক। হয়তো এমন সময় আসে যাবে যে অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার জন্য কেউ রাজি হবেন না, তখন জাতিসংঘ তত্ত্বাবধানে বাংলাদেশ নির্বাচন হবে। এর ফাঁকে কে আসি যাবে না আসি যাবে এটা চিন্তা করে নিজের দলকে কলঙ্কিত করবেন না, নিজের দলকে আপনার দেউলিয়া করবেন না। আশা করি এটা মাথায় নিয়ে আগামী কর্মসূচি সাজান, আন্দোলনের জন্য মাঠে যান, জনগণের কাছে যান। নির্বাচন শব্দটা থেকে পিছিয়ে আসুন। নির্বাচনের জন্য আপনাদেরকে ডাকবে অন্তর্বর্তী সরকার। যখন এরা নিজেরাই চেয়ারে বসার, শান্তিতে বসার সুযোগ পাবে না, তখনই ডাকবে সব দলের। এখন আপনারা একাই কালার হয়ে যাচ্ছেন। বাচ্চারা
এনসিপির বাচ্চারা পর্যন্ত আপনাদেরকে কোণঠাসা করে ফেলতেছে। অতএব আপনারা সেটা বুঝতে পারছেন না। আপনারা মনে ভাবছেন যে নির্বাচনটা আদায় করে নিতে পারলে আমরা রাষ্ট্র ক্ষমতায় চলে যাব, আমাদের দল, আমাদের আন্দোলন সব সাকসেস হবে। সেটা হয়তো বা নাও হতে পারে। যাক, দীর্ঘায়িত করবো না ভিডিও। বন্ধুগণ, আমার চ্যানেল, ইউটিউব চ্যানেল হাসান হ্যাশ 97, ফেসবুক পেজে হাসান ব্লগ হ্যাশ 97, আপনারা সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আশা করি আপনারা যা করে থাকেন